শ্রীধাম নবদ্বীপে ছিলাম, গৌর সুন্দরী লীলাগুণ মাধুরী আস্বাদনী। এবার সবাই বৃন্দাবনে এসে গেছি, আস্বাদন করব বৃন্দাবন লীলা। এখন অষ্টকালীয় নিত্য লীলায় প্রাতলীলা। প্রাতলীলা কি? প্রাতকালীন লীলা হলো প্রথমে জাগরণ, তারপর রসোদ্গার, তারপর স্নান, তারপর অভিষেক করে নন্দালয়ে গিয়ে রন্ধন লীলা, তারপর গোবিন্দকে ভোজন করানো, তারপর গুপ্তকুণ্ডে যোগপীঠে মিলন। জয় রাধে। এটা হলো প্রাতকালীন লীলা। সময়টা হলো সকাল ৬টা থেকে ৮টা ২৪ পর্যন্ত। কিন্তু আমরা সময় উপযোগী লীলা গাইতে পাচ্ছি না, কারণ লীলা কীর্তন করতে গেলে তো অনেক সময় লাগে। যারা স্মরণ করবেন তাদের ব্যাপারটা আলাদা। এটা আমাদের স্মরণীয়। শ্রবণ যেমন করছি তেমন মানসিক স্মরণ করতে হবে। নিশান্তকালে কুঞ্জে জাগরণ হয়েছে। নিশান্তকাল ৩টা ৩৬। তখন নবদ্বীপে শ্রীবাসঙ্গনী না শ্রীবাসের পুষ্পোদ্যানে সেখানে গৌরহরি ঘুমিয়েছিলেন, তাকে জাগরণ করা হয়েছে সপার্ষদ। তারপরে গৌরহরির আরতি হয়েছে, তারপর গৌরহরি নিজের বাড়িতে এসে ঘুমিয়েছেন। জয় রাধে। এখন গৌরহরি ঘুমিয়ে আছেন। আচ্ছা, আমাদের সেটা গাইতে পারলাম না, গুণের কথা বলতে গিয়ে শেষ হয়ে গেল। যাই হোক, গৌরহরি জাগ্রত হলেন, হয়ে সচিমা এসে তাকে জাগিয়েছেন। সকালবেলার জাগরণ হলো। আমরা তো একবারেই ঠাকুর মন্দির খুলে দিই, তাই না? সকালবেলা ওইটা নিয়ম নয়। অষ্টকালীন লীলায় আমাদের নিশান্তকালে জাগিয়ে আরতি করে তারপর পাঠাইতে হবে ঘরে। মহাপ্রভু ওখান থেকে মঙ্গল আরতির পরে শ্রীবাসের পুষ্পোদ্যান থেকে নিজের বাড়িতে এসে ঘুমাবে। পার্শ্বদগণ নিজ নিজ গৃহে গমন করবেন। আবার বৃন্দাবনে রাধারানী গোবিন্দ জাগ্রত হলেন, সেখানে মঙ্গল আরতি হবে, তারপরে মাখন মিশ্র ইত্যাদি সেবা হবে। তারপরে এখন দুমন বনে এখান থেকে রাধারানী এবং গোবিন্দ আলাদা হবেন। দুমন বনে এসে গোবিন্দ নন্দালয়ে গিয়ে ঘুমিয়ে আছেন, রাধারানী বর্ষানায় পিত্রালয়ে এখন ঘুমিয়ে আছেন। জয় রাধে। এবার সকালবেলা রাধারানীকে জাগাতে হবে। কি জাগাবে? সাধক মঞ্জরী স্বরূপে গুরু কৃপা আদেশে বা মঞ্জরীদের আনুগত্য নিয়ে রাধারানীর পদ সেবা করে জাগাবে। এখান থেকে শুরু হবে জাগরণ। অষ্টকালীয় নিত্য লীলা। আমাদের একটা গ্রন্থ প্রকাশ হয়েছে, এর মধ্যে সংক্ষেপে অবশ্য দেয়া আছে, প্রেম ভক্তি সুধানিধি। এই প্রেম ভক্তি সুধানিধির মধ্যে অষ্টকালীন লীলা সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। আপনাদের প্রয়োজনে আপনারা কীর্তনের শেষে সবাই এটা নিতে পারেন, ১০০ টাকা করে দাম। আমাদের
নরোত্তম ঠাকুর বলছেন, সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করো সুসার। লীলা স্মরণ করতে হবে। স্মরণটা কে করে? স্মরণটা কে করে? মুখ, চোখ, কে করে? মন। মনের দ্বারা স্মরণ করতে হয়। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা, এর মধ্যে প্রেম ভক্তি চন্দ্রিকা দেয়া আছে, তারপর 34 পদাবলী দেয়া আছে, অষ্টোত্তর শতনাম সব দেয়া আছে, পূজা পদ্ধতি আছে, অর্চন পদ্ধতি এবং ভোগ নিবেদন পদ্ধতি সব দেয়া আছে এর মধ্যে। দণ্ডাত্মিক লীলা, কোন দণ্ডে রাধারানী কোথায় অভিসার করে যাচ্ছেন, লীলা করছেন গোবিন্দের সঙ্গে, সব দেয়া আছে। যাই হোক, এবার নন্দালয়ে গোবিন্দকে ঘুমিয়েছেন। এবার বর্ষা রাতে রাধারানী ঘুমিয়ে আছেন। সখীবৃন্দ সবাই এসেছেন রাধারানীর মন্দিরে। এবার সাধক মঞ্জরি স্বরূপে গুরু কৃপা আদেশ নিয়ে রাধারানীর পদসেবা করতে লাগলেন। রাধারানী জাগ্রত হলেন, হয়ে সখীদের সঙ্গে মিলিত হলেন। তারপর স্বতন্ত্রী সখীবৃন্দ আগমন করেছেন। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা সকালবেলা রাধারানীর মন্দিরে এসেছেন। কেন? রাধারানীর মুখে হরিকথা শুনবেন বলে। জয় রাধে। আপনারা যেমন সবাই এসেছেন হরিকথা শুনতে, তেমনি রাধারানীর স্বতন্ত্রী সখীগণ এসেছেন। শ্যামলা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলো, তারা আইলো রাধার পাশে। ও পাশে রে, আরে কিবা শ্যামলা এলো তারা হরি কথা শুনিবে বলে। এলো হরি জয় রাধে। শুনবে বলে তারা কথা শুনবে বলে। আমাদের রসপতি রায়ের মুখে হরি কথা শুনবে বলে। রসবতী রায়ে
তাই নিশি প্রভাত কালে এলো সবে রসবতী রাজের মুখে তারা প্রভা কালে এলো সবে বলি হরি কথা শুনবে বলে প্রভাত কালে এলো সবে তারা হরি কথা শুনবে বলে তারা প্রভা কালে এলো সবে তাদের আনন্দ আর ধরে না গো তারা প্রভা কথা শুনবে বলে আনন্দ আর ধরে না গো দুটো হরি কথা শুনবে বলে আনন্দ আর ধরে না গো প্রভা কালে এলো সবে তাদের আনন্দ আর ধরে না গো দুটো হরি কথা শুনবে বলে প্রভাত কালে এলো সবে হরি কথা শুনবে বলে প্রভাত কালে এলো সবে হরি কথা শুনবে বলে প্রভাত কালে এলো সবে তার প্রভাত কালে এলো সবে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে ওগো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলো রায়ের পাশে ও শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রায়ের পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে যদি স্বতন্ত্রী তথাপি তারা রাধারে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয় অধিক বাসে পরাণ অধিক বাসে ওই যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে বলি প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাণের অধিক ভালো রাইকে প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাণের অধিক ভালোবাসে তারা প্রাণের অধিক ভালোবাসে বলি রাধা বইয়ার আন জানে না প্রাণের অধিক ভালোবাসে তারা রাধা বয়া আন জানে না সদাই জয় রাধে শ্রী রাধে বলে রাধা বইয়ার আন জানে না সদাই জয় রাধে শ্রী রাধে বলে তারা রাধা বয়া রাধে জয়
পরাণ অধিক বাসে পরাণ অধিক বাসে। যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাসে। স্বতন্ত্র মানে স্বপক্ষাও নয় বিপক্ষাও নয়। স্বপক্ষা মানে রাধা রানীর পক্ষে, আর বিপক্ষা মানে চন্দ্রাবলীর পক্ষে। স্বপক্ষা বিপক্ষা কোনো পক্ষেই নয়। আমরা কি বলি জগতে নির্দল, না? স্বতন্ত্র মানে নির্দল। এখানে বলছেন কবি, যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণ অধিক বাস। আচ্ছা, নির্দল হয়ে পরাণ অধিক ভালোবাসে, কেমন হলো কথা? মহাজন বলছে নির্দল থেকেও ভালোবাসা যায়, তাই না? এখন তো আপনি কাকে ভোট দিবেন বলা যাবে না, আপনি কাকে সমর্থন করেন বললে তো বিপদ আছে। ওই জন্য নির্দল থাকাই ভালো, তাই না? নির্দল থাকাই ভালো। আমরাও রাধা রানী স্বতন্ত্র সখী সবাই ভাবতে হবে, অর্থাৎ রাধা চরণের দাসী। হ্যাঁ, আমরা সবাই। মহাজন বলছেন তাই তো, এমন ভালোবাসা না হলে কি কখনো আমার রাধা রানীর মন্দিরে আসা যায়? এমন ভালোবাসা না হলে কি আমার রাধা রানীর মন্দিরে আসা যায়? তাই আগে ভালোবাসা করিতে হবে, আগে ভালোবাসা করিতে হবে। আগে ভালোবাসা করিতে হবে, আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসা দুই রকম। ভালোবাসা মানে অন্তঃকরণ ভালো, এই বাসাটা ভালো করতে হবে, হৃদয় নির্মল করতে হবে। আবার ভালোবাসা মানে সম্বন্ধ স্থাপন। আগে ভালোবাসা করিতে হবে, আগে ভালোবাসা করিতে হবে। আগে ভালোবাসা করিতে হবে। ওগো রাধে তোমার গোলাম বলি, আগে ভালোবাসা করিতে
ভালোবাসা করিতে হবে। আগে ভালোবাসা করিতে হবে। আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার মন্দিরে প্রবেশ করতে গেলে ভালোবাসা করতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে বুঝতে হলে ভালোবাসা করতে হবে। জয় রাধে রাধে রাধে। কেমন ভালোবাসা? পরানো অধিক বাসে। নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জয় রাধে। রাধা কৃষ্ণ আমার কি গো? রাধা কৃষ্ণ আমার কি? প্রাণ। সবচাইতে বেশি ভালোবাসি আমরা নিজের প্রাণকে। ঠাকুর মশাই বলছেন রাধা কৃষ্ণ আমার প্রাণ। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার প্রীতি রস সুখে দোহার প্রীতি রস সুখে। প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে সব কথা। জীবনে মরণে গতি, জীবনেও গতি মরণেও গতি। রাধা কৃষ্ণ প্রাণপতি, দুইজনেই প্রাণপতি। এটা কার কথা? রাধা দাসীর কথা। জয় রাধে। এখানে যারা আমরা এসেছি, যদি আমরা যুগল সেবা করতে চাই, যুগল সেবার অভিলাষ যদি থাকে, তাহলে রাধার দাসী অভিমান করতেই হবে। রাধার দাসী অভিমান না করলে আমরা এই হরি কথা বুঝবো না। রাধারানীর মন্দিরে প্রবেশ অধিকারও হবে না। আপনি রাধারানীর সেবা করবেন কি করে? রাধার দাসী না হলে রাধা কৃষ্ণের মন্দিরে ঢুকতে পারবেন না। যেখানে রাধা এবং কৃষ্ণ বিলাস করছেন, সেখানে আপনি ঢুকবেন কি করে? কালকে বলেছিলাম না, এই মনের অভিলাষ তুলসী আরতির সময় বলি না, বিলাস কুঞ্জে দিও বাস। বাবা, তাহলে বিলাস কুঞ্জে বাস করতে গেলে রাধার দাসী অবশ্যই হইতে হইবে। রাধার দাসী ছাড়া ওখানে কারো প্রবেশ অধিকার নেই।
বাতাস করবেন, যুগলের পদসেবা করবেন, রাধা দাসী হইতেই হইবে। জয় রাধে। রাধে বাইরে শুধু রাধা কৃষ্ণের প্রতিমা বসিয়ে রাখলাম, সকালে বিকেলে প্রণাম করলাম, একটু ধূপ দেখালাম, একটু ফুল দিলাম, তাহলে রাধা কৃষ্ণের সেবা করা হলো না। রাধা কৃষ্ণের শৃঙ্গার করতে হবে, তাই না? বেশভূষা করাতে হবে না, সাজাতে হবে। রাধা কৃষ্ণ দুইজন যেখানে আছে, তারা বিলাস করছেন, সেখানে থাকতে গেলে রাধার দাসী হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অন্য মার্গের আপনি এই ভজনের সন্ধান পাবেন না। একমাত্র আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌড়ীয় বৈষ্ণব বলতে কি বুঝায়? গৌড়ীয় বৈষ্ণব মানে গৌড়ীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন স্বয়ং মহাপ্রভু, আর গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য হলেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, লোকনাথ গোস্বামী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই অষ্ট গোস্বামী, ছয় গোস্বামীর নাম আমরা সবাই জানি, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, কিন্তু আমাদের যোগপীঠে অষ্ট গোস্বামী নাম আছে। আর দুই গোস্বামীকে, একজন লোকনাথ গোস্বামী আর একজন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য চরিতামৃতে ছয় গোস্বামীর নাম উল্লেখ করেছেন কবিরাজ গোস্বামী। নিজের নামটা তো লেখা যায় না, যায়? নিজের গ্রন্থে নিজের নাম লেখা যায় না। আমি গোস্বামী, এটা লেখা যায় না, নিজের নামটা উনি লেখেন নাই। আর লোকনাথ গোস্বামীর নামটা লেখেন নাই কেন? উনি যখন চৈতন্য চরিতামৃত রচনা করবেন, তখন লোকনাথ গোস্বামীর কাছ থেকে অনুমতি চাইতে গেছেন। আপনি সবাই বৈষ্ণবগণ আদেশ করছেন, আপনি একটু আদেশ করুন। লোকনাথ গোস্বামী বলছেন নিশ্চয়ই লিখবেন। নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী বলছেন নিশ্চয়ই লিখবেন, তবে আমার একটি নিবেদন, আপনার গ্রন্থে যেন আমার নাম উল্লেখ না থাকে। জয় রাধে। দেখেছেন আজকের যুগে আমার মতো বাবাজি, আমার নামটা বড় অক্ষরে লেখা থাকলে আমার খুব সুখ হয়, কিন্তু কেমন প্রচার বিমুখ তিনি, আপনার গ্রন্থে যেন আমার নাম উল্লেখ না থাকে। এই জন্যে লোকনাথ গোস্বামীর নামটা ওখানে উল্লেখ হয়নি চৈতন্য চরিতামৃতে। কিন্তু নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দিকার মধ্যে আমরা অষ্ট গোস্বামী যে অষ্টমঞ্জরি, সেটা প্রমাণ পাই। শ্রীরূপ মঞ্জরি সার, শ্রীরতি মঞ্জরি আর, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, লবঙ্গ মঞ্জুরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী, প্রেম সেবা করি কুতূহলী। দেখুন এখানে বলছেন শ্রীরূপ মঞ্জরি সার, যিনি রূপ গোস্বামী তিনি রূপ মঞ্জরি, আর রতি মঞ্জরি মানে রঘুনাথ দাস গোস্বামী, লবঙ্গ মঞ্জরি মানে সনাতন গোস্বামী, আর মঞ্জুলালী মঞ্জরি হলেন লোকনাথ গোস্বামী, আর শিরস মঞ্জরি মানে রঘুনাথ ভট্ট গোস্বামী, আর শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, এই যে কস্তুরী মঞ্জরি হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জয় রাধে। আর কস্তুরিকার পরে জীব গোস্বামী আছেন এবং গোপাল ভট্ট গোস্বামী। ওইখানে আদি দিয়েছেন, তার এই ছন্দ মিলাবার জন্য আদি কথাটা উল্লেখ করেছেন, কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী, এই যে অষ্ট গোস্বামীর নাম। কিন্তু বর্তমান যুগে কেউ কেউ বলছেন আমাদের অমুক মহারাজ, হ্যাঁ, তিনি অষ্ট গোস্বামীর মধ্যে এক গোস্বামী।
এরকম কেউ কেউ বলছে, কিন্তু এটা কখনো যুক্তিযুক্ত নয়। শাস্ত্র আমাদের প্রমাণ। যাই হোক, ভালোবাসা করতে হবে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরানো অধিক বাসে, পরানোধিক বাসে। দেখি সুবদনী উঠিলায়মনি, দেখি সুবদনী উঠিলায়মনি, দেখি সুবদনী উঠিলায়মনি, মিলিলা গলায় ধরি। ওগো দেখি সুবদনী উঠিলায়মনি, মিলিলা গলায় ধরি। অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে, বসালো আদর করি। বসালো আদর করি। বড় যতন করে বসাইল, বড় যতন করে বসাইল, যতন করে বসাইল। হরি ভক্ত গৃহে এসেছে বলে যতন করে তাদের বসাইল। হরি ভক্ত গৃহে এসেছে বলে বড় রাধারানীর আনন্দ আর ধরে না গো। হরি ভক্ত গৃহে এসেছে বলে ধরে আনন্দ ধরে না গো। হরি ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো। ভক্ত গৃহে এসেছে বলে আনন্দ আর ধরে না গো। বড় যতন করে বসাইল। জয় রাধে। আদর করি। বসালো আদর করি। শ্যামলা বিমলা বলা মঙ্গল এসেছেন। দেখি সুবদনী উঠিলা অমনি। সুবদনী মানে রাধারানীর এক নাম সুবদনী। কেন? যে বদনে সুবল ছাড়া কুবল বলে না, কৃষ্ণ কথা ছাড়া আন কথা আসে না, তাই তার নাম সুবদনী। উঠিলা অমনি, মিলিলা গলায় ধরি। সখীদের গলা জড়িয়ে ধরলেন। আহ, কি সৌভাগ্য আমার, সকালবেলা তোরা এসেছিস। অমনি অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। সখীদেরকে রত্ন আসনে বসালেন। কেন গো? ওরা তো হরিভক্ত, হরিদাসী, হরিপ্রিয়া। তো হরিভক্তকে কি করে আপ্যায়ন করতে হয় রাধারানী করে দেখাচ্ছেন। এ জগতের মানুষেরা তো হরিভক্তকে বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না। যদি এসে দরজায় এসে ডাক ছাড়ে, হাঁক ছাড়ে, জয় নিতাই, জয় রাধে, সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেয়। যা আলাদা। কিন্তু শাস্ত্র বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অল্প ভাগ্যে হরিভক্তের পদার্পণ হয় না গো। এই জগতের আত্মীয় কুটুম্ব তারা তো সবচেয়ে বড় কুটুম্ব হলো হরিভক্ত। আর এই জগতের আত্মীয় কুটুম্ব তারা স্বার্থের কুটুম্ব, তাই না? ওরা এসে কি আপনাকে হরি কথা শোনাবে? দরজা এসে কি বলবেন? কলিং বেল টিপবে, নাহলে মোবাইলে বলবে আমি আইসা গেছি, দরজা খোলেন, তাই না? ওরা হরি কথা বলবে না। আর বৈষ্ণব এসেই বললেন জয় নিতাই,
আমার প্রথম মঙ্গল করছেন। যদি দয়া করে গেটটা খুলে দিই তাহলে বৈষ্ণব দর্শন হলো, দ্বিতীয় মঙ্গল। তারপরে বৈষ্ণব দর্শনে কি হয়? মুখে কৃষ্ণ নাম আসে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তৃতীয় মঙ্গল। এবার যদি বৈষ্ণবের চরণ ধুলি আমার বাড়িতে পড়ে, চতুর্থ মঙ্গল। তারপরে যদি এক মুষ্টি চাল বা একটা টাকা দিই, ওটা নিয়ে গিয়ে কি করবে? ভোগ রন্ধন করে নিতাই গৌর সীতানাথ পঞ্চতত্ত্বের সেবা দিবেন, অষ্টকবিরাজ অষ্টমহান্ত সবাইকে সেবা দিবেন। ওদিকে আমার রাধা কৃষ্ণ শোকেবৃন্দ মঞ্জুরিবৃন্দ সবাইকে সেবা দিবেন। সবার শেষে গুরুবর্গকে সেবা দিয়ে, গুরু মঞ্জুরিকে সেবা দিয়ে বৈষ্ণব প্রসাদ পেলেন। তাহলে একটা টাকা বা এক মুষ্টি চাল কতজনের সেবায় লাগলো গো? বলো। এমন পরম আত্মীয় পর কুটুম্ব আর আছে? নাই। কিন্তু এই জগতের কুটুম্ব তারা স্বার্থের। আসবেন, ওদের 1 টাকা দিলে যাবে না, হরি কথা তো বলবেই না, শুধু সাংসারিক কথা বলবে। ছেলে চাকরি হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, এটা হয়েছে, ব্যবসা কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি সব এসব কথা বলবে। আর 1 টাকা দিলে যাবে না, কম করে 500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে বাজারে যেতে হবে। জয় রাধে। না হলে ওই কুটুম্বেরা তৃপ্ত হবে না। ওই সব কুটুম্বেদের সঙ্গ ছাড়েন, ওরা যত না আসে তত সেই ব্যবস্থা করবেন। জয় রাধে। হ্যাঁ, আদর করবেন না বেশি। এরকম স্বার্থের কুটুম্ব যত না আসে তত ভালো। সবচেয়ে বড় কুটুম্ব হরিভক্ত বৈষ্ণব। তাই গৌর হরি বল। তাই রাধারানী অনেক যতনে রতন আসনে বসালো আদর করি। বসিয়ে বলছেন, বলি দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালো যাবে, বলি দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে হরি ভক্তের বদন দেখিলাম, আজের দিন তো আমার ভালো যাবে। প্রভাতে হরি ভক্তে বদন দেখলাম, তোরা এমনি ভাবে নিতুই আসি। প্রভাতে হরি ভক্তে বদন দেখলাম, তোরা এমনি ভাবে নিতুই আসি। হরি ভক্তের বদন দেখলাম, এমনি ভাবে নিতুই আসি। দিন তো আমার ভালোই জয় রাধে। যাবে। তাই তো সকালবেলা হরিভক্তের দর্শন হলেই সারাদিন ভালোই যায়। যাক, তা তোরা এসেছিস আমার ঘরে, তোদের কি সেবা করতে পারি বল? হরিভক্ত বাড়ি এলে সেবা নিতে হয়, যার সাধ্যে কোলা। তার সখীরা বলছে, রাধে অন্য কোনো সেবা বাসনা নেই আমাদের, তবে একটি সেবা বাসনা আমাদের। কি? অমনি দেখিসু রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শ্যামলা রাধে, ও গো রাধে, রাধে গো, ও গো বিনোদিনী রাধে, ওই
শীতে উল্লাস আমি ওই অধিক গাথা জয় আমি অধিক গাথা আমিও অধিক গাথা আমি ওই অধিক গাথা বড় বাসনা নিয়ে এসেছি রাই মোর বাসনা নিয়ে এসেছি বড় রাই। বাসনা নিয়ে এসেছি রাই। তোর মুখে হরি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে এসেছি তোর রাই। মুখে খড়ি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে তোর এসেছি মুখে রাই। হরি কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে এসেছি রাই। একবার প্রকাশ করে বলবো ধ্বনি একবার প্রকাশ করে বল গো ধনী। একবার প্রকাশ করে বলবো ধনী। তুই গত নিশীতে কেমন ছিলি একবার প্রকাশ করে বলবো ধ্বনি তুই কত নিশীতে কেমন ছিলি বলি তোর পরাণ বধুর সাথে কত নিশীতে কেমন ছিলি তোর পরাণ বধূর শোনে কত নিশীতে কেমন ছিলি একবার প্রকাশ করে বলবো ধনী। জয় রাধে কি সেবা চাইছেন দেখুন অন্ন ব্যঞ্জন মিষ্টি সামগ্রী সব কিছু না রজনী বিলাস শুনিতে উল্লাস রজনী বিলাসের কথা আমাদের শুনতে উল্লাস মানে আনন্দ রজনী বিলাসের কথা আমরা শুনতে চাই বলুন এই ধরনের হরি কথা জগতে কয়জন শুনতে চায় গীতা মহাভারত অন্যান্য পুরাণাদির কথা শুনবার অনেক শ্রোতা মিলে তাই না গীতা যজ্ঞ হলো কোথায় যেন বিগ্রেডে কত লক্ষ লক্ষ লোক সমবেত হলেন কিন্তু এখানে রজনী বিলাসের কথা হচ্ছে কয়জন কয়জন আছে মহাভারতের কাহিনী শোনার জন্য লোক মেলে কিন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দের যে প্রেমের কথা এ কথা শোনার মানুষ মেলে না রাধারানী বলছে সখী রে সখী রে এই যে বড় গোপন কথা এই যে বড় গোপন কথা এ কথা কাকে বলবো আর কে বা বুঝবে কাকে বলবো আর কে বা বুঝবে আমার আমার বধূকে যারা ভালোবাসে না আর বধূকে যারা ভালোবাসে না তারা তো আমার কথা বুঝবে না তারা তো আমার কথা বুঝবে না বুঝবে যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা তো কথা বুঝবে না আবার যারা ভালোবাসে আবার যারা ভালোবাসে তারাও সবাই বুঝবে না তারা জয় রাধে বুঝবে না যারা ভালোবাসে তারাও বুঝবে না না কেন কারণ সবার ভালোবাসা তো এক রকমের নয় সবার ভালোবাসা তো এক রকমের নয় সবাই থেকে
কৃষ্ণকে একরকম ভালোবাসে? না। কেউ কৃষ্ণের স্বরূপ বিগ্রহকেই মানে না, ভগবানের কোনো আকারই নাই, নিরাকার রূপে বাসে। কেউ পরমাত্মা রূপে, কেউ পরম ব্রহ্ম জ্ঞানী, ভগবান রূপে ঈশ্বর জ্ঞানী, বিভিন্ন জ্ঞানী, বিভিন্ন দেবতার পূজা আরাধনা করে, কিন্তু কৃষ্ণকে ভালোবাসে। দ্বারকার মথুরা কৃষ্ণকেও ভালোবাসে, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণকে ভালো সবাই বাসে না। কেবল ব্রজবাসীরাই বৃন্দাবনের কৃষ্ণকে ভালোবাসে, আবার ব্রজের মধ্যে সবাই সমানভাবে ভালোবাসে না। সেখানেও দাস্যরসের ভক্ত আছে, রক্তপত্রকাদি, তারাও এ কথা বুঝবে না, তারাও এ কথা বুঝবে না। যারা সক্ষরসের ভক্ত, শ্রীদামাদি ভক্ত সখা, তারা বুঝবে না। বাৎসল্য প্রেমে রাধার মাতা পিতা, তারাও বুঝবে না। রাধার মাতা পিতা তারাও বুঝবে না। রামানন্দ বললেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সবে মাত্র সখীগণে ইহাতে অধিকার। সখী লীলায় আশা দিয়ে করে লীলার বিস্তার। সখী লীলায় আস্বাদয়ে করে লীলার বিস্তার। তার আগে বলেছেন রামানন্দ, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর। দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। দেখেছেন, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার। সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার, আর সখীগণের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই বুঝবে। তাই রাধারানী বলছেন, সবাই বুঝবে না। আমার বধূকে যারা আমার মতো করে ভালোবাসে না, আমার মতো করে ভালোবাসে না, তারা তো আমার ব্যথা বুঝবে না। তারা তো আমার ব্যথা বুঝবে না। সমব্যথার ব্যথিত ছাড়া এ কথা বুঝবে না। যাক, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তোরা আমার সখী, আমার মরমিজান, আমি বলবো ধৈর্য থেকে বস। তখন হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা, মগন হইল রাধা। চণ্ডীদাস বাণী নিশির কাহিনী, চণ্ডীদাস বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা। শুনিতে লাগয় সাধা। বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর বলছেন, সখী ভাবি বলো না রাধে, তোমার মুখে ওই কথা শোনার আমারও স্বাদ। চণ্ডীদাস বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা, মানে স্বাদ। জয় রাধে। আমাদের সবার স্বাদ। আচ্ছা বলুন তো, এই জগতে সিনেমা যাত্রা যারা দেখে, হ্যাঁ, তারা আগে দেখে সিনেমার নায়ক নায়িকা কে আছে। ঠিক বলছি তো? তার মানে নায়ক নায়িকার প্রেমের কাহিনী না থাকলে ওই সিনেমা যাত্রা সিরিয়াল বেশি আকর্ষণ হয় না। এই জন্য রাইটারগণ ওগুলি আগে দেয়। জয় রাধে। তাহলে আমরা নায়ক নায়িকার প্রেমের কাহিনী শুনতে চাই বা দেখতে চাই, ভালোবাসি। কিন্তু অনেকে বলছে রাধা কৃষ্ণের লীলাগান আমাদের
শোনার অধিকার নাই। কিন্তু প্রাকৃত জগতের নায়ক নায়িকার নশ্বর, ওটা প্রেম নয়, কাম। কামের চরিত্র, ওটা আমরা দেখবার জন্য লালায়িত, পিপাসিত। আর অপ্রাকৃত নায়ক নায়িকার প্রেমের কাহিনী শুনলে কাম জাগবে না, কাম পলায়ন করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কাম পলায়ন করবে। হরি বল। অনেকে বলছে কাম ভাব জাগবে, ওই জন্য আমাদের ওটা শোনার অধিকার নেই, কিন্তু এটা ঠিক নয়। যাই হোক, বলি শোন। আমার বধূ সে পরশ মনিয়া, শরীরে আমার বধূ সে পরশমণি। আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমার, শ্যামলা রে ও বিমলা, বিমলা রে ওই সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সেই অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না, আমি আগে এমন ছিলাম না রে, বধুর পরশে আমি সোনা হয়েছি, আগে এমন ছিলাম না। মধুর পরশে আমি সোনা হয়েছি, বলি আমার বধু পরশ মনি, পরশে আমি জয় রাধে। হয়েছি, বলে আমার বধূ পরশমণি, মধুর পরশে আমি সোনা হয়েছি, তোদের বিশ্বাস আগে আমি ছিলাম না রে, বধূ সে পরশমণি, আমার সোনার বরণ খানি। জয় রাধে। তোরা যে আমার সোনার বর্ণ দেখছিস, আগে এমন ছিল না। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আমার বধূ পরশমণি, তার পরশে আমি সোনার বর্ণ পেয়েছি। হ্যাঁ, কত না আদর করে না গরু, শ্যামলা ওরে বিমলা রে ও শ্যামলা, রে কত না আদর করে না গরু, কত আদর
আমায় কলঙ্কে সজনে না রাখে কখনো আমায় কলঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে। আপন হৃদয় দিলে। আমায় হৃদয় ছাড়া রাখে না, আমায় হৃদয় ছাড়া রাখে না আমায় হৃদয় ছাড়া রাখে না রে। কভু পালঙ্কে ঘুমাতে দেয় না, আমায় হৃদয় ছাড়া রাখে না। বধূ পালঙ্কে ঘুমাতে দেয় না বলি সারা নিশি বক্ষে রাখে। আমায় পালঙ্কে জয় রাধে। দেয় না আমার সারা নিশি বক্ষে রাখে আমায় পালঙ্কে ঘুমাতে দেয় না আমায় হৃদয় হৃদয় ছাড়া রাখে না রে। আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে। আপন হৃদয় বিনে। এই কথা মানুষের কাছে পাওয়া যায় বল? আমি যদি পালঙ্কে শুতে যাই, পালঙ্কে শুতে যাই বধূ আমায় পালঙ্কে শুতে দেয় না। বধূ আমায় পালঙ্কে শুতে দেয় না সারা নিশি আমায় বুকে করে রাখে। সারা নিশি আমায় বধূ বুকে করে রাখে। অত বড় রাত্রি, একটু মানুষের তো অলসতা আসে, একটু পাশ ফিরে শোয়, তাও শোয় না। আলস করিয়া নারে পাশ দিতে, আলস করিয়া নারে পাশ দিতে কি দিয়ে সুধিব কি ধার। দিয়ে শুধিব ধার। একটু পাশ ফিরে শোয় না বধূ। একটু পাশে ফিরে সই না বধূ। একটু পাশ ফিরে সই না বধূ। আমায় বক্ষ হতে হারাবে ভয়ে, একটু পাশ ফিরে শোয় না বধূ। আমায় বক্ষ হতে হারাবে ভয়ে মুখে হারাই হারাই বলে কাঁদে বক্ষ হতে। হারাবে মুখে ভয়ে হারাই হারা বলে কাঁদে। আমায় বক্ষ হতে হারাবে ভয়ে। একবার পাশ ফিরে সই না বধূ। কোন হৃদয় বিনে। আপন হৃদয় বিনে সারা নিশি বুকে করে রাখি, পাশ ফিরে না কেন? পাশ ফিরলে যদি হারাই, পাশ ফিরলে যদি খারাই সাধনার ধনকে যদি হারাই, সাধনার ধনকে যদি খারাই তাই মুখে বলে শুধু হারাই।
প্রেমবাচী শব্দ। ভক্ত যখন মহাপ্রেমে আপ্লুত হয় তখন হাহুতাশ করে, হা নিতাই, হা গৌর, হা কৃষ্ণ, হা রায়। আমায় বুকে নিয়েও হাহুতাশ করে। আমি তার বুকেই আছি, তবু আবার হাহুতাশ করে, কাঁদে। কেন? যদি হারাই, প্রাপ্ত ধনকে যদি হারাই, তাই সাধনা ছাড়ে না, বুকে নিয়েও সাধনা করে। অন্যান্য মার্গের যারা সাধক, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, তারা সাধনায় সিদ্ধি লাভ করলে আর সাধনা করে না। কিন্তু এই ব্রজপ্রেমীর যারা সাধক, তারা সাধ্য বস্তু পেয়ে গেলেও সাধনা ছাড়ে না। জয় রাধে। দেখেছি দুবাহু প্রসারী করেতে আগরি, বাহু প্রসারী করেতে আগরি, দুবাহু প্রসারী করেতে আদরি, বয়ান নিরখে শ্যাম, বয়ান নিরখে শ্যাম, বাহু প্রসারী করেতে আদরি, বয়ান নিরখে মনে হয় কোনদিন দেখে নাই মনে রে। হয় কোনদিন আমায় দেখে নাই, যেন কোনো দিন আমার দেখে নাই রে। বলি এমন ভাবে চেয়ে থাকে, কোনদিন দেখে নাই রে। বললাম এমন ভাবে চেয়ে থাকে যেন, বলি ছালো ছালো দুনয়নে, এমন ভাবে রাধে। চেয়ে থাকে, চলো চলো দুনয়নে, এমন ভাবে চেয়ে থাকে যেন কোনো দিন আমার দেখে নাই রে। বয়ান নিরখে শ্যাম, ওগো বয়ান নিরখে শ্যাম। দুটি বাহু প্রসারিত করে আমাকে কোলের মধ্যে নিয়ে বসায়, বসিয়ে বাঁ হাতের উপরে আমার মাথাটি রেখে আমার বদন নিরীক্ষণ করে, আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, ফেল ফেল করে। মনে হয় কোনোদিন আমাকে দেখে নাই। জয় রাধে। দেখেছেন? এমন ভাবে তাকিয়ে থাকে যেন কোনোদিন দেখে নাই। মহাজন বলছেন, ও কথা বলছে কেন রাধে? কোনোদিন দেখে নাই? প্রতিদিনই তো দেখে, ক্ষণে ক্ষণে দেখে, তাই না? অষ্টপ্রহর দেখে, তবু বলতে পারো তাহলে অমন করে তাকিয়ে দেখে কেন? আর দেখলে মতো বোঝো না? বলি দেখে উহা সাধনে না। ওগো দেখে উহার স্বাদ মিটে না, বলি দেখে উহা সাধনে টেনা, বলি যত দেখে তত পিপাসা বাড়ে, বলি দেখে উহা স্বাদ মেটে না। যত দেখে তত পিপাসা বাড়ে, বলি অনুরাগে নয়ন দিয়ে, যত
যায় তো। অনুরাগের নয়নে যত দেখে কৃষ্ণ, তত রাধার মাধুর্য বেড়ে যায়। আবার রাধারানী কৃষ্ণকে যত দেখে, তখন কৃষ্ণের মাধুর্য বেড়ে যায়। বারবার যদিও জায়গা নাই, তবু বাড়ে, অনুরাগের নয়নে বাড়তেই থাকে। জয় রাধে। আর ওই মাধুর্যের তো কোনো হানি নাই। নিত্য কিশোর আর নিত্য কিশোরী, জয় রাধে। জয় রাধে। তাদের কৈশোরত্বের হানি নেই। এই জন্য মাধুর্য কমে না, বাড়ে। রাধারানী একা যত সুন্দরী, কৃষ্ণ তার পাশে এলে আরো তার সৌন্দর্য বেড়ে যায়। তেমনি গোবিন্দ একা যত সুন্দর, রাধারানী বামে আসলে আরো বেশি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। সারি বলে না না, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন। এই জন্যে আমাদের যুগল উপাসনা রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণের ভজন করে, তারা দাম্ভিক, তারা কপট। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, রাধাকে বাদ দিয়ে যারা একা কৃষ্ণের আরাধনা করে। নরোত্তম ঠাকুরও বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, তার ভক্ত সঙ্গে সদা, প্রেম ভাবে লীলা কথা, প্রেম ভাবে লীলা কথা। যে শুনেছে পায় ঘনশ্যাম, যে শুনেছে পাই ঘনশ্যাম। রাধারানীর ভক্তের সঙ্গে রাধারানীর কথা যারা শোনে, রাধারানীর প্রেমের কথা যারা শোনে, যে শুনে সে পায় ঘনশ্যাম, যে শুনেছে পাই ঘনশ্যাম। ইহাতে বঞ্চিত যেই, ইহাতে বঞ্চিত যে, তার কভু সিদ্ধি নাই, তার কভু সিদ্ধি নাই। কানে যেন না শুনি তার নাম, কানে জয় যেন রাধে। না শুনি তার নাম। দেখেছে, যারা আমার রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে ভজন করে, কানে যেন তাদের নামও না শুনি। নরোত্তম ঠাকুর বলছে, যুগল আরাধনা, আমাদের যুগল আরাধনা। হ্যাঁ, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, রাধা কৃষ্ণ প্রাণপতি। দোহার পীড়িতি রস সুখে, হার পীড়িতি রস সুখে। যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা। এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। বলছেন রাধাকৃষ্ণ তো আমার প্রাণপতি বটেই, আবার যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা। যুগল সহিতে কারা থাকে গো? যুগলের সহিতে কারা থাকে? শ্রীদাম সুদাম কে থাকে? সখী মঞ্জরীগণ। সখী মঞ্জরীগণ আমার কে? যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা। তারা আমার প্রাণ, আমার গলার হার। এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। জয় রাধে।
বাহু প্রসারী করিতে আগরি বয়ান নিরখে শ্যাম। আবার আমার চরণে যাব কো পরায়ে, আমার চরণে যাব কো পরায়ে, আমার চরণে যাব কো পরায়ে, লিখায়ে আপন নাম, লিখয়ে আপন নাম, লিখো এ আপন নাম। লিখে দেখে দিলাম লিখে দেয় গো। কেদে কেদে নাম লিখে দেয় গো। কেঁদে কেঁদে না লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে ধারে কেঁদে কেঁদে নাম লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে ধারে কেদে কেদে নাম লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে 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 কেঁদে কেঁদে না লিখে দেয় গো। বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম। তোমার শ্রীচরণে ধারে রইলাম। তোমার শ্রীচরণে ধারে রইলাম। নিজের নাম আমার চরণে আলতা পরানোর সময় নিজের শ্যাম নাম আমার চরণের ধারে ধারে লিখে দেয়। আর কেঁদে কেঁদে বলে শ্রীচরণে ধারে রইলাম। তোমার শ্রীচরণে ধারে রইলাম। অনুগত কেনা কেনা দাস বলে তোমার শ্রীচরণের ধারে রইলাম। অনুগত কেনা দাস খোঁজে তোমার। বলি যখন ডাকবে তখন দেখা পাবে, অনুগত কেনা দাস বলে যখন ডাকিবে জয় রাধে। দেখা পাবে। অনুগত কেনা দাস বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম। আমার নাম আর আমি তো আলাদা নই, যেই নাম সেই কৃষ্ণ। তাই নাম রূপে তোমার চরণের ধারে রইলাম, তোমার কেনা দাস হই। হ্যাঁ, কেনা দাস চরণের ধারেই রইল, যখন ডাকবে তখন দেখা পাবে। আবার ধারের শব্দের আরেকটি অর্থ হয়, যে দোকানে লেখা থাকে ধারে বিক্রি হবে না। ধারের শব্দের অর্থ ঋণী, এখানে ধারে মানে ঋণী। তাই এ জন্মে তোমার ধার শোধ হলো না, তোমার ধার শোধ হলো না। তাই তোমার ধার শুধিবারে তোমার ধার শুধিবা যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে। জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে জন্ম লভিব। জগন্নাথ মিশ্রের ঘরে সতী গর্ভে জনম লভিব। আমার চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে, চরণের ধুলি অঙ্গে মাখায়ে। আমার চরণের ধুলি অঙ্গেতে মাখায়ে। জুরানো জুরানো বলে, জোরানো জোরানো বলে। এ কথা কহিতে দাস যদুনাথে, এ কথা কহিতে দাস যদুনাথে। এ কথা
চরণের ধুলি অঙ্গে মাখে আমার চরণের ধুলি অঙ্গে মাখে আমার চরণের ধুলি অঙ্গে আর বলে আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল আমার চরণের ধুলি অঙ্গে মাখে বলে সকল জ্বালা জুড়াইয়ে গেল ও আমার রাধে তোমার চরণ ধুলায় আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল রাধে তোমার চরণ ধুলা আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল তোমার চরণ ধুলা সকল জ্বালা জুড়াইয়ে গেল রাধে তোমার চরণ ধুলা সকল জ্বালা জুড়াইয়ে গেল আর সকল জ্বালা জুড়ায়ে গেল এ কথা কহিতে দাস যদুনাথে দিল নয়ন জলে দিল নয়ন জলে বলুন, রাধারানীর চরণ ধুলি নিয়ে গোবিন্দ অঙ্গে মাখছেন আর বলছেন সব জ্বালা জুড়িয়ে গেল। কি জ্বালা গো? মদন জ্বালা। শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। এক গোপী নয়, শত কোটি গোপিকায় কৃষ্ণের কামনা বাসনা পূর্ণ করতে পারে না, আর একা রাধা তার পাশে এলেই সব জ্বালা জুড়িয়ে যায়, আর কোনো জ্বালা নেই। জয় রাধে। সাধিকার চরণে নাম লিখছেন, দাসখত লিখছেন গো। এই জগতে ওই মূর্খ বুদ্ধিজীবীরা ওরা লিখেছেন রাধার মতো মরতে হলো মরবই তো, প্রেম করেছি বেশ করেছি করবো। বল কোথায় রাধা আর কোথায় কি, কার সঙ্গে কার তুলনা? রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ হতে পারবে না। না, রাধা একজনাই। সখী এসব কথা তো বলা যায় না। মরম কহিনু মপুন ঠেকিনু, কহিনু মুপন ঠেকিনু তাহার প্রীতি ফাঁদে, তাহার প্রীতি ফাঁদে তার প্রীতি ফাঁদে। দলের সব এসে গেছে তো আমরা আর গাইতে পারছি না, তাই না? কটা বাজে এখন? হয়ে গেছে। ও তাহলে তো আর দেরি করা যায় না। যত তোদের কাছে বলছি তত তার প্রীতির ফাঁদে আটকে যাচ্ছে। রাতি দিন চিতে ভাবিতে গণিতে, রাতি দিন চিতে ভাবিতে গণিতে রাতি দিন চিতে ভাবিতে গণিতে তার লাগি পরাণ কাঁদে, তার লাগি পরাণ কাঁদে। বুকে 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 চোখে লাগি থাকে, বুকে বুকে মুখে লাগি থাকে বুকে 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 চোখে লাগি থাকে। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে তবু সে প্রিয় হারায়, তবু সে প্রিয় হারায় এ বুক চিরিয়া যেখানে পরানো, এ বুক চিরিয়া যেখানে পরানো সেখানে রাখিতে চায়, সেখানে রাখিতে চায়। আমার বুকের সঙ্গে বুক মিশায়, মুখের সঙ্গে মুখ মিশায়, আবার চোখের সঙ্গে চোখ মিশায়, প্রতি অঙ্গের সঙ্গে অঙ্গ মিশায়। হ্যাঁ, মিশিয়েও মনে করে আমার রাধাকে আমি হারিয়ে ফেললাম। এমন ভাব করে মনে হয় আমার বুকটাকে চিরে ফেলে ভিতরে লুকিয়ে রাখে, মনে করে তার বুককে চিরে ভিতরে লুকিয়ে রাখে। হার নহি তবু গলায় পরয়ে, হার নহি তবু গলায় পরয় চন্দন নহি মাখে গায়। চন্দন নহি মাখে গায় আমি তো হার নই, কিন্তু হারের মতো করে গলায় পরে। আমি তো চন্দন নই, চন্দনের মতো করে অঙ্গে মাখে। অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া ধুইতে ঠাই না পায়, ধুইতে ঠাই না পায়। যেন অনেক যতনে রত্ন পেয়েছে, কোথায় রাখবে?
একজন ভিখারি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। ভিখারি, বলুন তার অবস্থা কি হবে? কোথায় রাখবে? এক ঝোলা ছাড়া তার কিছু নেই। আমার গোবিন্দ দশা সেরকম, অনেক যতনে রতন পেয়েছে, থইতে ঠাঁই না পায়, থোয়ার জায়গা পাচ্ছে না। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া, সাজায়া কাছায়া বসন পরাইয়া, যতনে বসায় করে, যতনে বসাই কোলে, নিজের হাতে আমাকে বসন ভূষণ পরায়, তারপরে কোলে বসায়, বসিয়ে দীপিনিয়া হাতে দেখিতে দেখিতে, দীপিনিয়া হাতে দেখিতে দেখিতে, দিল আখির লোরে, দিল আখির লোরে। ভিতের প্রদীপ হাতে নিয়ে আমার চাঁদ বদন নিরীক্ষণ করে, আর নয়নের জলে বুক ভেসে যায়। আপন হাতেতে তাম্বুল সাজাইয়ে, তাম্বুল সাজিয়ে আমার মুখে দেয়, এলায়ে বান্ধয়ে কেশ, এলায়ে বান্ধয়ে কেশ, আমার চুল বেঁধে দেয়, এলায়ে বান্ধয়ে কেশ, বলরাম চিতে ভাবিতে গণিতে, পাজর হইল সে। পাজর হইল সে। হরি কথা বলতে বলতে রাধারানী প্রেমে অবশ হয়ে গেল অঙ্গ। অবশ হইল অঙ্গ। সখীগণ তাকে সেবা শুশ্রূষা করলেন, দাসীগণ তারপরে স্নান করিয়ে সুবেশ করিয়ে নন্দালয়ের পথে নিয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে রন্ধন করলেন রাধারানী, গোবিন্দকে সেবা দিলেন। তারপর গোবিন্দের অধরামৃত পেয়ে বিশ্রাম করলেন। তারপর নন্দালয়ে নন্দেশ্বরী গুপ্ত কুণ্ডে, সেখানে যোগপীঠে আমার রাধা মাধবের মিলন হল। এইখানে রইল, এরপরে গোষ্ঠলীলা আপনারা শুনুন। জয় রাধে।